এখন 4:30 বাজে, আমরা পৈলান মন্দির বা স্বামীনারায়ণ মন্দির এসে পৌঁছালাম। মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন অনেক দোকান আছে এখানে। এই গেট দিয়ে ঢুকেই সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আর গাড়ি পার্কিংয়ের যে বিভিন্ন চার্জগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। মন্দির খোলার সময় সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং তারপর মন্দির বন্ধ থাকে। এরপর মন্দির খোলা থাকে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর পার্কিং চার্জগুলো সব নিচে লেখা আছে। বাস 250 টাকা, মোটর সাইকেল 20 টাকা। গেটের ঠিক ডান দিকেই এই গাড়িগুলো যাচ্ছে, ওইখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। পৈলানের এই বিএপিএস স্বামীনারায়ণ মন্দির আসতে হলে আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে এলে ধর্মতলায় চলে আসবেন এবং ধর্মতলা থেকে যে কোনো আমতলা, রায়চক, নূরপুর বা ডায়মন্ড হারবারগামী বাসে চেপে আপনারা পৈলানের ঠিক একটু পরেই এই স্বামীনারায়ণ মন্দিরে পৌঁছে যেতে পারবেন। পৈলানের এই স্বামীনারায়ণ মন্দিরটি পৈলান স্টপেজ এবং খড়িবেরিয়া স্টপেজ এর ঠিক মাঝখানে ভাষা নামক স্থানে অবস্থিত। মন্দিরের ভিতরে এবং মন্দিরের সিঁড়ির সামনে ভিডিও এবং ফটোগ্রাফি অ্যালাউ না। আপনারা এলে আমার মতন এই বিকেলের টাইমে আসবেন বা এমন টাইমে আসবেন যাতে সকালের সৌন্দর্য এবং রাতের লাইটিংয়ের সৌন্দর্য দুটোই উপভোগ করা যায়। বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দির ভাষা 2014 সালে পবিত্র করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। ইতিহাস বলে যে ভগবান স্বামীনারায়ণ নীলকান্ত বর্ণী হিসাবে বঙ্গোপসাগরের গঙ্গাসাগর বা সাগরদ্বীপ দেখার জন্য এই ভূমির মধ্য দিয়ে গিয়েছিলেন। মন্দিরটি বেশ কয়েক বছর আগে বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার তৎকালীন আধ্যাত্মিক গুরু এইচ প্রমুখ স্বামী মহারাজের দ্বারা কল্পনা করা হয়েছিল এবং অনেক বছর ধরে এটির নির্মাণ কার্য সমাপ্ত করা হয়েছিল। বিএপিএসের ভবানীপুরে আরেকটি কেন্দ্র রয়েছে যা প্রায় 44 বছরের পুরানো এবং যেটি কলকাতা তথা ভারতের পূর্বাঞ্চলে সৎসঙ্গ কার্যক্রমের মূল উৎস। বিএপিএস এই সংস্থার মতে যারা আন্তরিকভাবে সমাজের সেবা করতে চায় তাদের অবশ্যই আধ্যাত্মিকভাবে শুদ্ধ হতে হবে এবং যারা আধ্যাত্মিকভাবে শুদ্ধ তারাই আন্তরিকভাবে সমাজের সেবা করতে পারে। বিএপিএস এর পুরো কথা হলো বোচা সন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা, যা হলো একটি সামাজিক আধ্যাত্মিক হিন্দু বিশ্বাস যার শিকড় বেদের মধ্যে রয়েছে। এটি 18 শতকের শেষের দিকে ভগবান স্বামীনারায়ণ দ্বারা প্রকাশিত হয়েছিল এবং 1907 সালে শাস্ত্রীজি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যবহারিক আধ্যাত্মিকতার স্তম্ভের উপর প্রতিষ্ঠিত বিএপিএস সংস্থা আমাদের বিশ্বে আমরা যে আধ্যাত্মিক, নৈতিক এবং সামাজিক সমস্যাগুলি মুখোমুখি হচ্ছি তা মোকাবিলা করার জন্য শক্তি যোগায়। আজ 1 মিলিয়ন বা তার বেশি স্বামীনারায়ণের অনুসারীরা পূজা এবং ধ্যানের মাধ্যমে তাদের দিন শুরু করে, ন্যায়পরায়ণ সৎ জীবনযাপন করে এবং অন্যদের সেবা করার জন্য নিয়মিত দান ধ্যান করে। মন্দিরের ভিতরে এই সংস্থার বিভিন্ন গুরুদেবের চিত্র এবং তাদের জীবনী রয়েছে। মন্দিরের ভিতরে নিচে তলায় স্বামীনারায়ণের একটা সোনার মূর্তি রয়েছে। এখানে 50 টাকার বিনিময়ে 2 জন ব্যক্তি স্বামীনারায়ণের মূর্তিতে জল ঢালতে পারেন।
মন্দিরে উঠে এই বাঁ দিক দিয়ে নিচে নেমে ঠিক তার নিচে এই সামনে দিয়ে মন্দিরের নিচে প্রবেশ করা যায়, যেখানে স্বামীনারায়ণের আসল সোনার মূর্তিটি রয়েছে। এইটা দিয়ে ঠিক নিচে নেমে এইটা দিয়ে ঢুকে নিচের টাইম নেবে। সন্ধ্যাবেলায় মন্দিরের ডান দিকেই বিক্রি হচ্ছিল স্বামীনারায়ণের প্রসাদ, মূল্য 100 টাকা। যিনি গৌশালা যদি দান করতে চান সেখানে দান করতে পারেন। আর গোপাষ্টমী দিন আছে, গোপাষ্টমী দিনে যিনি যে গৌ সেবা দান করতে চান এখানে এসে গৌশালার জন্য দান করতে পারেন। মন্দির সামনে ফটোগ্রাফি করবেন না, মন্দির সামনে কেউ ভিড় করবেন না। সবাইকে অনুরোধ করছি মন্দির সামনে ভিড় করবেন না, মন্দির সামনে ফটোগ্রাফি করবেন না। এই দিকটা দিয়ে ঢুকে মন্দিরে এইটা দিয়ে উঠতে হয়, উঠে ঠিক বাঁ দিকে একটা সিঁড়ি দিয়ে নামার রাস্তা আছে, ওখান থেকে মন্দিরের নিচের তলায়টা ঢুকে আবার এইখান দিয়ে বেরিয়ে আসতে হয়, দিয়ে এখান থেকে বেরিয়ে এই সামনে দিয়ে বেরিয়ে যেতে হয়। আর আরেকটা কথা বলে রাখি, এই এপার থেকে এসে যখন মন্দিরে উঠছেন তার আগে মন্দিরের ওপাশে মানে বাঁ দিকের নিচে জুতো রাখার কাউন্টার আছে, আর যখন নেবেন তখন হচ্ছে এই ডান দিকের এই সামনে এখান থেকে নিতে হয়, মানে ভেতর থেকে একটা রাস্তা আছে, ওরা ওপার থেকে রিসিভ করে বাঁ দিক থেকে আর ডান দিক থেকে দিয়ে দেয়। আপনারাও নিচটা ঘুরে সবসময় এদিক থেকেই বেরোবেন। এই মন্দির থেকে বেরোবার পর এদিকে একটা পাবেন সাহিত্য ওষুধ ভাণ্ডার, আর এপারটায় পাবেন হচ্ছে ক্যান্টিন। ওষুধ ভাণ্ডারের মধ্যে অনেক জামা কাপড় এছাড়া বিভিন্ন খাবার ওষুধেরও জিনিস আছে। আর এইটা হচ্ছে ক্যান্টিন। মন্দিরের যেদিক থেকে এক্সিট ঠিক ক্যান্টিনের পাশেই এই টয়লেট বা শৌচালয়টা আছে। আর এদিকে থেকে গেলে আপনারা পার্কিং জায়গাটা পাবেন, আর এখানেই পাশে আরেকটা দোকান আছে। আর যেদিকে হচ্ছে পার্কিং জায়গাটা ওখান থেকেও এই জায়গাটায় আসা যায়, আর মন্দিরের যেটা এক্সিট সেখান থেকেও এই টয়লেটের জায়গাটা আসা যায়।